আজকে আমরা শিখব ট্রান্সফরমারের প্রধান অংশসমূহ এবং ট্রান্সফরমের কার্যপ্রণালী। ট্রান্সফরমারের প্রধান অংশসমূহ হল মেইন ট্যাঙ্ক। এর ভেতরে ট্রান্সফরমারের কোর এবং ওয়াইন্ডিংগুলো কুণ্ডলী থাকে, যা ট্রান্সফরমার তেলে নিমজ্জিত থাকে। কনজারভেটর ট্যাঙ্ক। এটি মূল ট্যাঙ্কের উপরে স্থাপন করা একটি ছোট ট্যাঙ্ক। তাপমাত্রা পরিবর্তনের কারণে ট্রান্সফরমার তেলের আয়তন পরিবর্তন হলে এই ট্যাঙ্কটি তেল সংরক্ষণ করে এবং ভারসাম্য বজায় রাখে। ব্রেদার। এটি কনজারভেটর ট্যাঙ্কের সাথে সংযুক্ত থাকে। যখন তেল শীতল হওয়ার কারণে সংকুচিত হয়, তখন এটি পরিষ্কার বাতাস, আর্দ্রতামুক্ত ট্যাঙ্কে প্রবেশ করতে দেয়। এতে সাধারণত সিলিকা জেল থাকে যা বাতাসের আর্দ্রতা শোষণ করে। লো ভোল্টেজ বুশ। এগুলো হল অন্তরক, ইনসুলেটর, যার মাধ্যমে ট্রান্সফরমারের নিম্ন ভোল্টেজ ওয়াইন্ডিং থেকে বৈদ্যুতিক সংযোগগুলো বাইরের সার্কিটের সাথে সংযুক্ত হয়। কুলিং টিউব। এগুলো মূল ট্যাঙ্কের সাথে সংযুক্ত থাকে এবং ট্রান্সফরমার তেলকে ঠান্ডা করতে সাহায্য করে। এই নলগুলোর মধ্য দিয়ে তেল সঞ্চালিত হয় এবং পারিপার্শ্বিক বাতাসের সংস্পর্শে এসে তাপ নির্গত করে। ট্যাঙ্ক কভার। এটি মূল ট্যাঙ্কের উপরের অংশ যা কোর ও ওয়াইন্ডিংগুলোকে আবৃত করে রাখে। ড্রেন অফ। নিষ্কাশন পথ। এটি ট্যাঙ্কের তলদেশে থাকে, যার মাধ্যমে পুরনো তেল বের করে দেওয়া এবং নতুন তেল ভরা হয়। ট্রান্সফরমারের কার্যপ্রণালী। ট্রান্সফরমার তাড়িৎচুম্বকীয় আবেশ ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতিতে কাজ করে। এটি মূলত ভোল্টেজ বাড়াতে স্টেপ আপ ট্রান্সফরমার বা কমাতে স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহৃত হয়। গঠন। একটি ট্রান্সফরমারে লোহার কোরের উপর দুটি কুণ্ডলী বা ওয়াইন্ডিং থাকে, প্রাইমারি ওয়াইন্ডিং এবং সেকেন্ডারি ওয়াইন্ডিং। কার্যপদ্ধতি। যখন পরিবর্তী বিদ্যুৎ এসি প্রাইমারি ওয়াইন্ডিংয়ের মধ্য দিয়ে যায়, তখন কোরের মধ্যে একটি পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয়। এই পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রটি তাড়িৎচুম্বকীয় আবেশের মাধ্যমে সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের সাথে যুক্ত হয়। ফলে সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ে একটি পরিবর্তী ভোল্টেজ ইন্ডাক্ট এসে ভোল্টেজ তৈরি হয়। প্রাইমারি এবং সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের পাক সংখ্যার অনুপাতের উপর নির্ভর করে সেকেন্ডারি কুণ্ডলীতে প্রাপ্ত ভোল্টেজ পরিবর্তিত হয়। যদি সেকেন্ডারি কুণ্ডলীর পাক সংখ্যা প্রাইমারি কুণ্ডলীর চেয়ে বেশি হয়, তবে ভোল্টেজ বৃদ্ধি পায় স্টেপ আপ। যদি সেকেন্ডারি কুণ্ডলীর পাক সংখ্যা প্রাইমারি কুণ্ডলীর চেয়ে কম হয়, তবে ভোল্টেজ হ্রাস পায় স্টেপ ডাউন। ট্রান্সফরমার শুধু পরিবর্তী বিদ্যুৎ এসি এর সাথেই কাজ করে। এটি ডিসি বিদ্যুৎ ডিসি এ কাজ করে না, কারণ ডিসি প্রবাহে চৌম্বক ক্ষেত্রের কোনো পরিবর্তন হয় না।